আজ এবিটিএ টেস্ট পেপারের 2025-এর 405 নম্বর পেজের যে অঙ্কগুলো পড়ছে আজকে আমি সেখান থেকে শুরু করব। প্রথমে দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। এই যে একের যে 1 নম্বর অঙ্কটা আছে, 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 4টে অপশান দিয়েছে। এবার আমি দেখছি কীভাবে বের করা যায়। প্রথমে 8% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা আমরা জানি পি ইন্টু 1+r/100। যেহেতু এখানে বছরটা 3 আছে, তাই এনের জায়গায় আমরা 3 লিখব। অপশান সিতে যেটা আছে, তাই উত্তর হবে এটাই। 2 নম্বরের অঙ্কটা দেখো, 15 ডেসিমিটার এবং 15 মিলিমিটার রাশি দুটির অনুপাত কি হবে? আগে আমরা এই ডেসিমিটার আর মিলিমিটারকে একই এককে কনভার্ট করব, তারপর আমরা করব। দেখো, 15 ডেসিমিটার 15 যে মিলিমিটার, এটা আমি ডেসিমিটারে কনভার্ট করছি। 15 মিলিমিটার থেকে ডেসিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই জন্য আমরা 100 দিয়ে ভাগ করার পর এসে 0.15 ডেসিমিটার। এখন অনুপাতটা হবে 15:0.15। এই 15 এখানে পয়েন্ট তুলে আমি 100 করলাম, আর এই 100টাকে কোনাকুনি গুণ করলাম, করে এসছে 1015 আর 15, তাহলে কাটাকুটি করলে আসছে 100 আর 1, তাহলে 1:1। উত্তর অপশান হচ্ছে এরটা হবে। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটাতে 90 সেন্টিমিটার উচ্চতায় একটি মেয়ে 1.2 মিটার সেকেন্ডে বেগে হেঁটে চলেছে। যদি বাতিটি 3.6 মিটার উঁচুতে থাকে, তবে 4 সেকেন্ডে মেয়েটির ছায়ের দৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর অঙ্কটা, আমি তোমাদের করাচ্ছি। অঙ্কটা দেখো, প্রথমে আমি কি করলাম, আগে যেটা এবি ধরলাম 3.6 মিটার, মানে বাতিটার যে উঁচুতে বাতিটা আছে সেটা 3.6 মিটার লিখলাম। আর মেয়েটাকে আমি সিডি ধরে নিলাম, তাহলে মেয়েটা কত ছিল না 90 সেন্টিমিটার। আমি এটাকে মিটারে করে নিলাম, না 90কে আমি 100 দিয়ে ভাগ করে আমি মিটারে নিয়ে এলাম, তাহলে কত এলো 0.9 মিটার। তো এটা করলাম মেয়েটি, আর এটা করলাম বাতিটি। মাঝখানে পড়ে থাকলো যে এই মেয়েটা বাতি থেকে ডিস্টেন্সে কতটা ডিস্টেন্সে আছে, সেটা বের করতে জন্য আমাকে কী করতে হবে, বিডি বের করতে হবে। তাই বিডিটা হচ্ছে 1 সেকেন্ডে মেয়েটা এখান থেকে এটা 1.2 মিটার আসছে, তাহলে 4 সেকেন্ডে এখান থেকে মেয়েটা কতটা এলো, 4 সেকেন্ডে এসছে 4.8 মিটার, তাহলে এই ডিস্টেন্স এলো 4.8 মিটার। আমাকে বের করতে হবে মেয়েটার এখান থেকে ছায়াটা কত দূরে পড়েছে, মানে ডিই দূরত্বটা বের করতে হবে। তো এটা সদৃশ্য যে ত্রিভুজ আছে, সেই সদৃশ ত্রিভুজের থেকে একটা সূত্র তৈরি করা হয়েছে। সদৃশ ত্রিভুজ কোনটা কোনটা? এক সদৃশ দুটো, একটা হচ্ছে এ বিই, এ বিই এই ত্রিভুজটা, আর হচ্ছে সি ডিই, সি ডিই। এই যে দুখানা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, এই সদৃশ ত্রিভুজের মধ্যে থেকে আমরা সূত্রটা বের করেছি। এটা হচ্ছে AB/CD, মানে AB/CD দুটোই দেখো লম্ব আছে। আর একটা হচ্ছে বিই আর ডিই। দেখো, বি মানে ভূমিটা আর ডি মানে এই ভূমিটা, মানে এই ত্রিভুজের লম্ব লম্ব ভূমি ভূমি দিয়ে আমরা এই সূত্রটা তৈরি করেছি। তাহলে এবি মানে কত আছে, এবি হচ্ছে 3.6, আর সিডি কত 0.9, তাই লিখেছি 0.9। আর দেখো এখানে যে ডিস্টেন্সটা বিইটা আমরা বের করে নিয়েছিলাম, যে বিডি আর ডিই, মানে বিডি আর ডিই এই যে ডিস্টেন্সটা, এটা আমরা বের করে নিচ্ছি। কত এসছে, বিডির মান 4.8, আর এখানে ধরেছি এক্স ধরে নিয়েছি, তাহলে 4.8 আর এক্স, তাহলে এটা পুরোটা পেয়ে গেলাম। আর ডিইটা আমি এক্স ধরেই নিয়েছিলাম, তাই এখানে আমি এক্স লিখলাম। এবার দেখো কাটাকুটি করলাম, পয়েন্ট পয়েন্ট কেটে গেল, 9 দিয়ে কাটলে 4, কোনাগুনি গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করলে 1 দিয়ে, এটা কিছু না 1 আছে গুণ করলাম, এটা 4 দিয়ে করলে 4x, তাহলে 4x 4.8 প্লাস এক্স। এবার আমি কী করলাম, এক্সগুলোকে একদিকে করলাম, তাহলে কত হচ্ছে 4x মাইনাস এক্স সমান সমান 4.8, তাহলে 3x, এটা বিয়োগ করে 3x ইকুয়াল 4.8, এক্স ইকুয়াল টু 1.6, তাহলে 1.6 মিটার হচ্ছে এই এক্সের মানটা হচ্ছে 1.6 মিটার। 4 নম্বর অঙ্কটা দেখো, যদি 1 + tan A
ওয়ান প্লাস ট্যান বি হয়, তবে ট্যান এ প্লাস বি সমান সমান কত হবে? এই অঙ্কটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, তবে এটা 11-এ একটা অঙ্কতে আমি পেয়েছিলাম। তো তোমরা দেখলে পরে বুঝতে পারবে। আমি তোমাদের করাচ্ছি অঙ্কটা, তবু দেখে নাও। এর একটা ফর্মুলা আছে, ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ওয়ান প্লাস ট্যান বি ইকুয়ালস টু 2। এই ওয়ান প্লাস ট্যান এ আর ওয়ান প্লাস ট্যান বিকে আমি গুণ করলাম। গুণ করে কত হচ্ছে? ওয়ান স্কোয়ার প্লাস ওয়ানের সঙ্গে গুণ করলে ট্যান এ, আবার ট্যান বি দিয়ে গুণ করলে ট্যান বি এর সঙ্গে এক গুণ করলে ট্যান বি, আর ট্যান বি আর ট্যান এ গুণ করলে ট্যান এ ইন্টু ট্যান বি, এটা পেয়ে গেলাম। এবার ট্যান এ আর ট্যান বিটা একদিকে রাখলাম, আর এই বাকিগুলোকে আমি ওপারে নিয়ে গেলাম। তাহলে 2 রেখে মাইনাস, এই ওয়ানটাকে মাইনাস হলো 1, আর এখানে ট্যান এ ট্যান বিটা ওপরে গিয়ে মাইনাস হয়ে গেল। এটা বিয়োগ করলে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা যা আছে তাই থাকলো। এবার একটা ফর্মুলা ছিল যেটা বইতে করতে যে ট্যান এ প্লাস বির মানটা কত। এর একটা 11-এ একটা সূত্র আছে, এটা ক্লাস 11-এর চ্যাপ্টারে আছে সূত্রটা। সেটা হচ্ছে ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এটা একটা সূত্র। এবার এই যে ট্যান এ প্লাস ট্যান বির মানটা আমি আগে পেয়ে গেছি, সেটা হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এই মানটা আমি এখানে পুট করলাম। পুট করার পর যে মানটা আসছে সেটা হচ্ছে দুটো সেম সেম হয়ে গেল। তাহলে ওপর নিচে আমরা কেটে দিলাম, কেটে দিলে কি তা 1 পড়ে থাকছে। তাহলে ট্যান এ প্লাস বির মান হচ্ছে 1। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 5-এর অঙ্কটা দেখো, 2x সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2x, উচ্চতা x সেন্টিমিটার। এটা হলে একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে একটা গোলক তৈরি করলে গোলকের যে ব্যাসার্ধটা সেটা কি হবে? দেখো আমি এটা করেছি। প্রথমে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2x ধরলাম, উচ্চতাকে আমরা x ধরে নিলাম, আর আয়তন হচ্ছে কী হবে? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কিন্তু আর এর জায়গায় আর লিখবো না, আর এর জায়গায় লিখবো 2x এর হোল স্কোয়ার, এইচের জায়গায় x লিখবো। তাহলে কত হচ্ছে? এখানে 2 স্কোয়ার মানে 4 পাই, আর এক্স দুটো এখানে একটা মানে এক্স কিউব, তাহলে 4 পাই এক্স কিউব বেরোলো। আর গোলকের আয়তনের ফর্মুলা জানি আমরা, এটা 4/3 পাই আর এর কিউব। এবার আমরা শর্ত অনুসারে করবো। এই গোলকের আয়তন আর চোঙের আয়তনকে শর্ত অনুসারে করলাম। এখানে 4 কেটে গেল, পাই কেটে গেল, পড়ে থাকছে আর কিউব, আর 3টা এপার থেকে ওপারে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে কত? 3x কিউব হলো। এই কিউবটা আমি যদি ওপারে গিয়ে ঘনমূল করে দিই, তাহলে কি হচ্ছে? তাহলে এটা ঘনমূল করলে এখান থেকে যে এক্স কিউবটা থাকছে সেটার সঙ্গে ঘনমূল কেটে গিয়ে পড়ে থাকছে শুধু এক্স, আর 3-এর তো যাচ্ছে না, তাই এটা 3-এর ঘনমূল পড়ে থাকলো। তাহলে এই যে ব্যাপারটা হলো এটাকে আমরা ঘুরিয়ে 3-এর ঘনমূল ইন্টু এক্স এটাও করতে পারি। যাই হোক, এটা আমাদের অপশান এতে আছে, উত্তর এ হবে। 6-এর অঙ্কটা দেখো, এখানে কিছু মান বলে দিয়েছে। সেই মানের মধ্যে এই অঙ্কের মধ্যে তথ্য যদি সংখ্যা গুরুমান 15 হয়, তাহলে এক্সের মানটা কত হবে? অবভিয়াসলি 15, এখানে যদি এক্সের মান যদি 15 করে, তবেই 15টা সংখ্যা গুরু হবে। 3টে 15 চলে আসছে, সংখ্যা গুরু 15 হবে, তাই এক্সের মানটা 15ই হবে। অপশান এতে হবে। 2-এর 1-এর অঙ্কটা দেখো, এখানে সরল অংশীদারি ব্যবসায় অংশীদারদের বিনিয়োগের সময়কাল কি হয়? অবশ্যই বিনিয়োগের সময়কাল সবসময় সমান হয়। দেখো, অংশীদারি কারবারে বিনিয়োগের সময়কাল কত হচ্ছে? সমান। 2 নম্বরটা বলছে যে 2 মাইনাস √3 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে? আমি আগে এখান থেকে সমীকরণটা লিখে নিলাম, লিখে এখান থেকে এ এর মানটা, বি এর মান, সি এর মান। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের মধ্যে এক্স স্কোয়ারের আগে এ, তার মানে এ এর সহগ হচ্ছে 2 মাইনাস √3, বি এর সহগ -1, সি এর সহগ 1। এবার বীজদ্বয়ের সমষ্টি না আলফা প্লাস বিটা, ফর্মুলা হচ্ছে -b/a। বি এর মাইনাস তো মাইনাস দিলাম, বি এর জায়গায় লিখবো -1, আর এ এর জায়গায় লিখবো 2 মাইনাস √3, তাহলে মাইনাসে মাইনাসে +1, 2 মাইনাস √3। এবার এটাকে করণীয় নিরসক করব। যদি করণীয় নিরসক করি, তাহলে 2 মাইনাস √3টাকে 2 প্লাস √3 ওপর নিচে গুণ করব। তাহলে ওপরে 2 প্লাস √3 থাকলো, নিচে a মাইনাস বি, এ প্লাস বি একটা ফর্মুলা ফেলে দিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে 4 হচ্ছে, আর -3 হচ্ছে। 4 3 বিয়োগ করলে 1, তাহলে এই উত্তরটা হচ্ছে 2 প্লাস √3।
3 অঙ্কটা দেখো, একটি বৃত্তের যে কোনো একটি জ্যা বৃত্তটিকে সমান দুভাগে করলে বৃত্তের প্রত্যেকটা অংশকে কি বলবো। দেখো বলছে একটা বৃত্ত, তার জ্যাটা মাঝ বরাবর গেছে, তাহলে এই যে দুটো অংশ হলো, এই দুটো অংশকে বৃত্তের কী বলে, এই দুটো অংশ মানে উপরেরটা একটা অর্ধবৃত্ত, নিচেরটা একটা অর্ধবৃত্ত, তাই এটাকে আমরা বলবো অর্ধবৃত্ত বলবো। 4 নম্বর অঙ্কটা বলছে a প্লাস বি পরস্পর পূরক কোণ হলে তাহলে ড্যাশ সমান সমান সাইন এ কত হবে। তাহলে এটা কি করে করবো, এটা তো আমরা জানি যে a প্লাস বি যদি পূরক কোণ হয়, তার মানে সাইন এ যদি বলে দেয় তাহলে আগেরটা কী হবে, সাইন এর পূরক কোণ কস আর এর পূরক কোণ বি, তাই জন্য এটা কস বি হবে। পরেরটা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত হয়। একটা নিরেট অর্ধগোলকের দুটো তল হয়, একটা বক্রতল আর একটা সমতল। এখানে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল কটা, তাহলে একটি হবে। যদি বক্রতল বলতো তাহলে একটা হতো, আর সমতল বললেও একটা হবে। যেমন একটা গোলক আমি আঁকলাম, এখানে একটা আঁকলাম, তাহলে এখানে সমতল, তাহলে এইটা, তাহলে একটি হবে। 6 বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো কি, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক বলা হয়, তাই উত্তরটা হবে কেন্দ্রীয়। সত্য মিথ্যা দেখো 3 নম্বরের একেরটা, আসল বার্ষিক শতকরা সুদের হার যদি একই থাকে তাহলে সুদের সঙ্গে সময়ের কি পার্থক্য। তাহলে সুদের সঙ্গে সময় যদি বেড়ে যায় তাহলে সুদও বাড়বে, সময় কমলে সুদও কমবে, তাহলে এটা কি হবে, সরল সমানুপাত হবে, কিন্তু ওরা বলছে ব্যস্ত সমানুপাত, তাই এটা হচ্ছে মিথ্যা হবে, এটা মিথ্যা। 2 নম্বরটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ স্থূলকোণ হয়। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ সবসময় এটা কী কোণ হয়, এটা সূক্ষ্ম কোণ হয়। আমি তোমায় দেখাচ্ছি, একটা বৃত্ত আঁকলাম, এটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ আঁকলাম, যখন এটাকে বাড়িয়ে দেবো তখন এই কোণটা সমকোণের থেকে কোণটা ছোট হয়ে যায়, তাই 90 থেকে যদি ছোট কোণ হয় তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ, তাই এটা হবে মিথ্যা। ওরা বলছে স্থূল কোণ, তাই আমাদের কাছে এটা মিথ্যা। 3 নম্বর অঙ্কটা দেখো, সব অনুবন্ধীকরণই নিরসক উৎপাদক। অবশ্যই যে কোনো অনুবন্ধীকরণ, সে অনুবন্ধীকরণই বা অনুবন্ধীকরণ নাই হোক, অবশ্যই নিরসক হতে হবে, এটা সত্য। 4 অঙ্কটা দেখো, সূর্যের উন্নতি কোণ 30 থেকে যদি 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য দ্বিগুণ হয়। সূর্যের উন্নতি কোণ 30 ছিল, 60 ডিগ্রি হলে, দেখো 30 থেকে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্যটা এপার থেকে এপারে আছে, মানে কমে যায়, তাহলে ছায়ার দৈর্ঘ্য তাহলে কমে, তাহলে দ্বিগুণ কী করে হয়, দ্বিগুণ কখনোই হয় না, বরঞ্চ অর্ধেক হতে পারে, কিন্তু কমে গিয়েও অর্ধেক হয়ে যেতে পারে, কিন্তু বেড়ে যেতে পারে না, তাই এটা হবে মিথ্যা। 5 অঙ্কটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ সমান হলে তাহলে শঙ্কুর শীর্ষকোণের মান 90 হবে। এটা আমাদের করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটা শঙ্কু আঁকলাম, শঙ্কুর নিচের ব্যাসার্ধটা আর উচ্চতাটা একই বলে দিয়েছে, মানে এটা যা এটা তাই, তাহলে এইটা যদি এটা তাই হয় তাহলে এই কোণ দুটো সমান হওয়া উচিত, তার মানে এবিও আর বিএও দুটোই সমান হবে, আর মাঝের কোণটা যদি 90 হয় তাহলে এটা হবে 45, এটা হবে 45, তাহলে এই 45 দুটো কোণকে বিএসি 2 দিয়ে গুণ করলে হবে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলো, আর ওরাও বলেছে 90 ডিগ্রি, তাই এটা হবে সত্য। 6 নম্বর অঙ্কটা বলছে ওজাইভ সবসময় একটা সরল রেখা হয় না। ওজাইভ যখন হয় তখন একটা সরলরেখা হয় না, ওজাইভে একটা মাপ থাকে, সেটা কখনো বাড়ে কখনো এরম বেঁকে যায়, তাই ওজাইভ কখনোই সরলরেখা হয় না। সরল রৈখিক রেখা যেগুলো হয় ক্লাস 8-এ ছিল, ওটা সরলরেখা হয়, কিন্তু ওজাইভ কখনোই সরলরেখা হয় না, তাই এটা মিথ্যা।